এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। দেশের মোট আম উৎপাদনের 1/3 আসে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে, কিন্তু সম্ভাবনাময় এই খাতের আধুনিকায়ন, রোগবালাই দমন ও প্রক্রিয়াজাতকরণের অভাব পূরণ করতে পারছে না বর্তমান আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রটি। বিশ্ববাজারে আম রপ্তানি ও জিডিপিতে অবদান বাড়াতে একটি পূর্ণাঙ্গ আম গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি চাঁপাইনবাবগঞ্জবাসীর। প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের খ্যাতি শতাব্দী প্রাচীন। বর্তমান জেলার প্রায় 37,500 হেক্টর জমিতে আমের বাগান। এ অঞ্চলের 4টি আম খিরসাপাত, ল্যাংড়া, আশ্বিনা ও ফজলি পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। তবে এখনও সেই আমের রাজধানী ভুগছে পর্যাপ্ত গবেষণা ও সঠিক নীতিমালার অভাবে। 80-এর দশকে প্রতিষ্ঠিত আম গবেষণা কেন্দ্র 90-এর দশকে ফল গবেষণায় রূপান্তর হয় ক্ষুব্ধ স্থানীয় চাষি ও অংশীজনরা। শুধু ভোক্তা পর্যায়ে খেলে হবে না, এইটা ব্যাপক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা দরকার। আম গবেষণা কেন্দ্র এবং উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র দুটো মিলে একটা ইনস্টিটিউট হলে এখানে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্রেও এটি ব্যাপক সাড়া জাগাবে। বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান 7ম। নতুন জাত উদ্ভাবন, আধুনিক চাষ পদ্ধতি এবং সংগ্রহোত্তর সঠিক ব্যবস্থাপনা করা গেলে এই অবস্থান আরও এগিয়ে নেওয়া সম্ভব। একটি স্বাধীন আম গবেষণা ইনস্টিটিউট করা গেলে এই অঞ্চলে আমের বাণিজ্য প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকায় দাঁড়াবে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু একটা ফসল কেন্দ্রিক যে ফসলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি, সেটা নিয়ে কিন্তু এটা হতে পারে বাংলাদেশ আম গবেষণা ইনস্টিটিউট। কিন্তু এটা হলো যে বাংলাদেশ সরকারের মধ্যে থেকে এটা আসতে হবে, এটার একটা প্ল্যানিং হতে হবে, এটা কিভাবে কাজ করবে সেটা একটা অর্গানোগ্রাম থাকবে। আমকে কেন্দ্র করে যদি গবেষণাটা আরও সম্প্রসারিত হয় তাহলে আমের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এর বহুমুখী ব্যবহার বৃদ্ধি পাবে, এখান থেকে কৃষকরা লাভবান হবে। আমকে কেবল একটি মৌসুমি ফল হিসেবে বিবেচনা না করে একে বাণিজ্যিক ও শিল্প খাতে রূপ দিতে আম গবেষণা ইনস্টিটিউট এখন সময়ের দাবি। সরকারের দূরদর্শী সিদ্ধান্তের অপেক্ষায় চাঁপাইনবাবগঞ্জবাসী। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।